হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আজকে সাংবাদিক সম্মেলনে তাহলে নির্বাচন কমিশনার কি কি বলেছেন তাই নিয়ে আলোচনা করব। তো আসুন দেখা যাক কি বলা হচ্ছে। ইলেকশন কমিশনার ভয় পায় না, কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার বার্তা কমিশনের। এটা প্রকাশ পেয়েছে টিভি9 বাংলাতে, যেখানে বলা হচ্ছে বিশেষ নিবিড় পরিমার্জন দিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যে সরাসরি সাংবাদিক বৈঠকে বসে পড়ে হচ্ছে নির্বাচন কমিশনার। একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে একরাশ ক্ষোভও উগরে দিলেন। স্পষ্ট বললেন, কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এখানেই শেষ নয়, নির্বাচন কমিশন যে সব নিয়ম মেনে নির্দিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে গোটা কাজ চালাচ্ছে তাও বারবার জোর দিয়ে বললেন। মনে করালেন সংবিধান স্বীকৃত অধিকারের কথা। উচ্চস্বরে বললেন, নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে পিছু হটবে না। সরব হলেন ভুয়ো অভিযোগ নিয়ে, এসআইআর নিয়ে বিতর্কের আবহে খোদ মুখ্য নির্বাচন কমিশনের এভাবে সাংবাদিক বৈঠক যে রীতিমতো তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ঠিক কি কি বললেন মুখ্য নির্বাচন কমিশনার, দেখে নেওয়া যাক। 1 নম্বর বলছেন যে সব রাজনৈতিক দলের জন্ম নির্বাচনী কমিশনের নাম লেখানোর রেজিস্ট্রেশনের মধ্যে দিয়েই হয়। তাহলে নির্বাচন কমিশন তাঁদের মধ্যে ভেদাভেদ কী করে করবে? নির্বাচন কমিশনের ক্ষেত্রে কোনো পক্ষ নেই, কোনো বিরোধী নেই, সে কারোর পক্ষে নয়, তার কাছে সবাই সমান। 2 নম্বর বলছে যে ভোটার তালিকা সংশোধনের জন্য সব রাজনৈতিক দলই দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় পরিমার্জন শুরু করেছে। বিহার থেকে কাজ শুরু হয়। এসআইআর এর প্রক্রিয়া সব মদতদাতা বুথ লেভেল অফিসার সব এসআইআর এর প্রক্রিয়া সব মতদাতা বুথ লেভেল অফিসার আর রাজনৈতিক দলের দ্বারা পাঠানো 1,06,000 বিএলএরা একসঙ্গে মিলে একটি সূচি তৈরি করেছে। তাতে দেখা যাচ্ছে যখন যখন এই কাজ হয়েছে তখন সব রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টরা তাতে সই করে রয়েছে। পরিসংখ্যান বলছে 28,370 ক্লেমস অ্যান্ড অবজেকশন এসেছে। 3 নম্বর বলছে, একটা গভীর উদ্বেগের বিষয় যে রাজনৈতিক দলের নিচুতলার কর্মীদের দেওয়া তথ্য হয়তো উপরের নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না, বা হয়তো ইচ্ছাকৃতভাবে ভ্রম চড়ানোর চেষ্টা চলছে। 4 নম্বর বলছে যে নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে পিছু হটবে না। রাজনৈতিক দলের দাবি মেনে এসআইআর হচ্ছে। কমিশন নিরপেক্ষ, কোনো দলের নয়, কোনো বিপক্ষ নয়, নেই। 5 নম্বর বলছে, সুপ্রিম কোর্ট বলেছে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে, ভোটারদের ব্যক্তিগত তথ্য আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু আমরা দেখছি বা কিছু ভোটারের ফটো তাদের অনুমতি ছাড়া মিডিয়ার সামনে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের ব্যবহার করা হলো। 6 নম্বর বলছে, লোকসভা নির্বাচনে 1 কোটির বেশি কর্মচারী, 10 লাখের বেশি বুথ লেভেল এজেন্ট, 20 লাখের বেশি পোলিং এজেন্ট নির্বাচনের জন্য কাজ করে। এত পারদর্শী এত বড় প্রক্রিয়ায় কেউ কি ভোটে চুরি করতে পারে? তারপরেও ভোট চুরির অভিযোগ তোলা হয়েছে, প্রমাণ চাওয়া হলে জবাব আসেনি। এই ধরনের মিথ্যা অভিযোগ নির্বাচন কমিশন ভয় পায় না। 7 নম্বর বলছে যে কমিশন স্পষ্ট বলতে চায়, ভয় না পেয়ে সব গরিব, বড়লোক, বৃদ্ধ, মহিলা, যুবসহ সমাজের সব স্তরের সব ধর্মের ভোটারদের সঙ্গে কোনো ভেদাভেদ না করে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। 8 নম্বর বলছে, তবে বিহারে কত নেপালে কত রোহিঙ্গা পাওয়া গিয়েছে তা এখনই জানানো না কমিশন। তবে ভোটাধিকার যে হবে না, তাদের যে ভোটাধিকার হবে না তা স্পষ্ট করল কমিশন। একই সঙ্গে বাংলায় কবে এসআইআর হবে তা যথাযথ সময়ে জানানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ঘোষণা সেই নিয়ে ভিডিওটি। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।